দুদিনের বেশি পাকা কলা যদি বাড়িতে থেকে যায় তাহলে কলা অতিরিক্ত পরিমাণে পেকে যায় এবং কলার খোসাটাও কালো হয়ে যায়। তখন আর কেউ খেতে চায় না, কলাগুলো নষ্ট হয়। সেই কলা দিয়েই এইভাবে প্যানকেক তৈরি করে দেখুন। আশা রাখি বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে, এমনকি বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা দিতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। তো প্রথমেই আমি এখানে দুটো পাকা কলা নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি দুটো ডিম। আপনারা কিন্তু ডিম ছাড়াও করতে পারবেন, তবে ডিম দিয়ে করলে জিনিসটা বেশ ভালো হয় এবং খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। একটা কাঁটা চামচ দিয়ে এই কলাগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। যেহেতু প্লেটটা ঠিক মতো মিক্স করা যাচ্ছিল না, তাই একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী এখানে দেবেন, আমি হাফ কাপই দিলাম। এখন খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। তারপর এটা দিয়ে দেবো একটা ব্লেন্ডার জারের মধ্যে। আপনারা সরাসরি ব্লেন্ডার জারের মধ্যে দিয়েও কিন্তু পেস্ট করতে পারেন, দেখানোর জন্য আমি একটা বোলের মধ্যে দেখালাম। তো খুব ভালোভাবে দেখুন সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিয়েছি আর মিশ্রণটা ঠিক এরকম তৈরি হয়েছে। এখন এর মধ্যে আরও কিছু উপকরণ মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে বাটার। আপনারা বাটারের পরিবর্তে কিন্তু সাদা তেলও দিতে পারেন, তবে বাটারটা দিলে খেতে কিন্তু অসাধারণ হয়। এখন বাটারটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আলতো হাতে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এই একইভাবে তৈরি করার, তাহলে প্যানকেকগুলো কিন্তু পারফেক্ট তৈরি হবে। কলা, ডিম, চিনি এবং বাটার মিশিয়ে নেওয়ার পর একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। আমি এখানে প্যানকেক তৈরি করার জন্য ময়দা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও সেম প্রসেসেই তৈরি করতে পারবেন। এখন ময়দাটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে, অবশ্যই একটু চেলে ব্যবহার করবেন। খুব ভালোভাবে ময়দাটাকে চেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার, 1 চুটকি পরিমাণে লবণ। লবণটা অপশনাল, তবে দিলে কিন্তু স্বাদ ভালো হয়। এখন ময়দাটার সাথে খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন আলতো হাতেই আমি এই সমস্ত ময়দাটা মিশিয়ে নেব। তো দেখুন ব্যাটারটা কিন্তু আমাদের ঠিক এরকম রয়েছে, এখন বেশ ঘন তৈরি হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে দুধ। আমি অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্যাটারের ঘনত্বটা অ্যাডজাস্ট করে নেব, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে। এরকম হলেই কিন্তু আপনাদের প্যানকেকটা একদম পারফেক্ট তৈরি হবে। আর আমি ঠিক এইভাবেই প্যানকেকটা তৈরি করি। সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। ডিম ব্যবহার করেছি, তাই ডিমের একটা কাঁচা গন্ধ রয়েছে, সেই জন্য ভ্যানিলা এসেন্সটা দিয়েছি। তবে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা চাইলে অল্প একটু এলাচের গুঁড়িও ব্যবহার করতে পারেন। এখন সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলেই আমাদের ব্যাটার একদম তৈরি। এখন একটা হাতার সাহায্যে আমি ব্যাটারটা তুলে নিচ্ছি এক হাতা, আর অন্যদিকে প্যানটা গরম হতে বসিয়েছিলাম, সাথে সাথে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি এক হাতা পরিমাণে ব্যাটার দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খুব সহজে আমাদের প্যানকেকটা কিন্তু তৈরি হয়ে যাবে। ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। এখন উল্টে নিচ্ছি। আমি কিন্তু প্যানের মধ্যে কোনো রকম তেল ব্যবহার করিনি। আর দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আপনারা যদি এইভাবে তৈরি করেন তাহলে আপনাদের প্যানকেকটাও কিন্তু ঠিক একই রকম তৈরি হবে। তো আমাদের একটা প্যানকেক তৈরি হয়ে গেল। এই প্যানকেকগুলো তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটই যথেষ্ট। এখন আরও একটা প্যানকেক আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমি 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি এবং 2-3 মিনিটের মতোই হতে দেব। আর দেখুন তৈরি হয়ে গেল আমাদের আরও একটা প্যানকেক। একটা হাতা যদি ব্যবহার করেন তাহলে প্যানকেকের সাইজটা ঠিক একই রকমই তৈরি হবে। আর উল্টে দিলাম, অন্য দিকটা হতে দিচ্ছি। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। প্রত্যেকটা প্যানকেকের কালারটা কিন্তু এতটাই সুন্দর আসবে। আমার সব প্যানকেকগুলোই তৈরি হয়ে গেছে। এখন একটা প্যানকেক আপনাদের সাথে কেটেও শেয়ার করছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা এবং কতটা নরম হয়েছে। আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। তো এভাবে তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনে দিন, সকালে জলখাবারে তৈরি করে নিন, দেখতে খেতে অসাধারণ হয়।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আজকে তাহলে এখানে বিদায় জানাচ্ছি। আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।